মুসলিম ভাই, আপনারা যারা নবীর অপমানের প্রতিবাদের জন্য উপস্থিত হয়েছেন, আপনাদের সকলের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। আমাদের জলঢাকার স্বনামধন্য ইমাম সাহেবেরা, বক্তাগণ, আলোচকগণ কথা বলেছেন। নবীজির অপমানের জবাবটা কিভাবে দিতে হয় এটা যদি আপনারা একটু জানতেন। বিশ্ব নবীকে তাসলিমা নাসরিন কি বলল, ভারতের মুকেশ রায় কি বলল, তার জন্য যেমন রাজপথে নেমে এসে প্রতিবাদ জানাচ্ছেন। যেদিন ভারত থেকে পাকিস্তান আর বাংলাদেশ দুইটি রাষ্ট্র আলাদা হয়েছিল, মুসলমানদেরকে নিয়ে আলাদা একটি রাষ্ট্র হয়েছিল, সেদিন সংসদের আইন কি হবে এই নিয়ে মুসলমানরা বসেছিল। সেদিন আল্লাহ রাসূলকে সবচেয়ে বড় অপমানটা করেছেন। সেটাকে আপনারা শুনতে চান? কি বড় অপমান করেছেন? ভারত থেকে ব্রিটিশ ছাড়ায় মুসলিমরা আলাদা রাষ্ট্র গঠন করেছে, কিন্তু সেই রাষ্ট্রের নেতাদের সিদ্ধান্ত নিয়েছে কোরআনের আইনে রাষ্ট্র চালাবে না, খ্রিস্টান ইহুদিদের গণতান্ত্রিক আইনে রাষ্ট্র চালাবে। অর্থাৎ নবীর সংগ্রামে অর্জিত কোরআনের সংবিধানকে তারা মেনে নেবে না। মুসলমানের ট্যাক্সে পরিচালিত হবে রাষ্ট্র, আইন চলবে খ্রিস্টান ইহুদিদের। সেই দিন যেদিন কোরআন ছাড়া খ্রিস্টান ইহুদিদের আইনকে সংসদে বসানো হয়েছিল, সেদিন সবচেয়ে বড় প্রমাণ আল্লাহর রাসূলকে করা হয়েছিল। বাংলাদেশ পাকিস্তান থেকে স্বাধীন হয়েছে। এই স্বাধীন রাষ্ট্রে যখন সংবিধান রচনার জন্য বসেছিল, সেদিন বাংলার 16 কোটি মুসলমানের ট্যাক্সে পরিচালিত সরকার তাদের প্রাণপ্রিয় নবীজি আল কোরআনের বিধানকে সংসদে জানা দিয়ে আমাদের টাকায় চলিত সরকার খ্রিস্টান ইহুদিদের আইন, গণতান্ত্রিক আইন যেদিন বাংলার সংসদে পাস করেছে, ওই দিনে বিশ্বনবীকে সবচেয়ে বড় অপমান করেছে। এর জবাব আমরা দিতে চাই এইভাবে। আল্লাহ রাসূল 23 বছর সংগ্রাম করে যে কোরআন মুসলমানদের মাথার উপর প্রতিষ্ঠিত করে গিয়েছিল, ওই কোরআনের আইন প্রতিষ্ঠার মাধ্যমে এর দাব ভাঙা জবাব আমরা দিতে চাই। ঠিক না? আপনারা যারা এখানে উপস্থিত রয়েছেন, হে মুসলিম তৌহিদ জনতা, আমাদের সংবিধান কোরআনের আইন যেন বাস্তবায়ন হতে না পারে, এই জন্য তাদের দোষর দালালরা হুকুম নিয়ে, ইসলাম নিয়ে, নবী নিয়ে, কোরআন নিয়ে কুরুক্তি করে। ঠিক কিনা বলে? কারণ নবী নিয়ে, কোরআন নিয়ে তারা কুরুক্তি করে যেন কোরআনের আইন পাস করতে না পারে। ঠিক কিনা বলে? আমরা ভোটের মাধ্যমে, আন্দোলনের মাধ্যমে যে কোরআনের বিরোধিতার কারণে আল্লাহ রাসূলকে গালি দিয়েছে, সেই কোরআন বাংলার সংসদে পাস করার জবাব দিতে চাই। ঠিক কিনা বলে? আল্লাহ পাক আপনাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।